রবীন্দ্র রচনার তথা রবীন্দ্র ব্যক্তিত্বের মূল ভিত্তি যে উৎস থেকে তা উৎসারিত, যে বোধে তা সঞ্জীবিত, যা তাকে কবির মনীষী করেছে, যা তার জীবনকে পূর্ণ করেছে, তার সন্ধান করা, নিজের জীবনে কম বেশি তাকে উপলব্ধি করে তাকে মহত্তর করা, পূর্ণতর করার প্রয়াসের মধ্যেই রবীন্দ্রনাথকে যথার্থরূপে ভালোবাসার ও চর্চা করার সূত্র নিহিত। রবীন্দ্রনাথের জীবন দর্শন কিভাবে তাকে সাধনার মাধ্যমে আমরাও নিজেদের জীবনে অন্তত কিছু পরিমাণে প্রয়োগ করে ঠিক লাভবান হতে পারি সে সম্বন্ধে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় আলোচনা করেছেন। যেমন রবীন্দ্রনাথ বলেছেন, নিজের স্বরূপ উপলব্ধি করার সাধনা একটি প্রয়োজনীয় সাধনা। তা কঠিন হলেও অসম্ভব নয়, কিন্তু প্রতিনিয়ত এর জন্যে চেষ্টা করতে হয়। তাই আমি প্রতিদিন শেষ রাতে উঠে চুপ করে বসে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। এক দিন পারি নে, শক্ত হয়, কিন্তু আবার কোনো দিন দেখি ফস করে বাঁধন আলগা হয়ে গেছে। যেন স্পষ্ট দেখতে পাই আমার ছোট্ট আমিটা ওই দূরে আলাদা হয়ে বসে রয়েছে, যাকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলো, সেই মানুষটা। সেই লোকটা অতি তুচ্ছ, তার রাগ আছে, ক্ষোভ আছে, আরও কত ক্ষুদ্রতা আছে। সে অতি সাধারণ একটা মানুষ। সংসারের ঘাত প্রতিঘাতে সে চঞ্চল হয়, কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার চেয়ে অনেক বড়। আমাকে ছোটোখাটো সুখ দুঃখ, নিন্দা প্রশংসা স্পর্শ করে না। আমার মনের গভীর শান্তির ব্যাঘাত কেউ করতে পারে না। আমি যেন নিজেকে সেই বিরাটের মধ্যে বিলীন দেখতে পাই। এটার জন্য কি কম চেষ্টা করতে হয়? ক্রমাগত প্রতিদিন চেষ্টা করতে করতে তবে সহজ হয়ে আসে। রবীন্দ্রনাথের অন্তরের দিকে চোখ ফেরাও, আর যার অন্তহীন অদ্ভুত বিরাট লীলা, সেই পরমদেবতার দিকে তাকানো, এই দুটো কথা সমার্থক। উপনিষদকে অনুসরণ করে বহুবার বহু ক্ষেত্রে রবীন্দ্রনাথ সেই পরম দেবতাকে পিতা বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, আমি তোমাদের জোর করে বলে রাখছি, এত বড় বিশ্ব এবং এমন মহৎ জীবনে তাকে কোনো জায়গাতে একটু স্বীকার করবে না, এ তো কিছুতেই হতে পারে না। কিন্তু ভাষা ভাবে বা ফাঁকি দিয়ে সে সাধনা তো হবার নয়। অথচ আমরা ধর্মচর্চায় ব্রতী হয়ে অনেকে তো তাই করি। তাই আমাদের প্রতি রবীন্দ্রনাথের তীব্র পরিহাস। তিনি বলছেন, যখন বিদ্যার, ধনের বা মানুষের উপাসনা করি, তখন সেটা এত সহজ উপাসনা হয় না। তখন উপাসনা যে কাকে বলে তা বুঝতে বাকি থাকে না। কেবল ঈশ্বরের উপাসনাই হচ্ছে উপাসনার মধ্যে সবচেয়ে ফাঁকি। রবীন্দ্রনাথের ওই মন্তব্যগুলির ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে তাঁর জীবন দর্শন এবং ভারতের সুপ্রাচীনকালের বৈদিক ঋষি থেকে ইদানিংকালের মনীষীদের জীবন দর্শন মূলত এক। আধ্যাত্মভিত্তিক সেই জীবন দর্শনকে কোনো গুরুত্ব না দিয়ে তাকে পরিহার করে রবীন্দ্র চর্চা তথা জীবন চর্চা করলে সে রবীন্দ্র চর্চা যেমন সার্থক হবে না, তেমনি জীবনের মধ্যে এমন একটা শূন্যতা থেকে যাবে,
ধন, জন, যৌবন, পাণ্ডিত্য, খ্যাতি, প্রতিপত্তি কোনো কিছু দিয়ে তাকে ভরাট করা যাবে না। তাই আমাদের জীবনের পাত্র যতদিন না পূর্ণ হয় ততদিন যেন আমরা অপূর্ণতার বেদনা অন্তরে জাগিয়ে রাখি, আর সেই ব্যথা ও বেদনা যেন আমাদের উদ্বুদ্ধ করে পূর্ণত্বের সাধনায়।